নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 22 সেপ্টেম্বর টু 28 সেপ্টেম্বর 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে, অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ 22 তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে, অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে, এবং 28 তারিখ ষষ্ঠী। অর্থাৎ 22 তারিখে প্রতিপদ, সেদিনকে আমাদের ঘট স্থাপন। আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আবার দেব, এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব। এই সপ্তাহটা তার জন্য প্রত্যেকের কাছে আমাদের হিন্দু ধর্ম শুধু না, সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ। গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার, বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রি, শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে, এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রাজ্য তৈরি হবে। এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে, সেখানে আপনার বুধায়িত্ব যোগ, মঙ্গল তুলা রাশিতে, শুক্র সিংহ রাশিতে, এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে। এই সপ্তাহে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে, এবং অনেক দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ আসবে। এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে, এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে। অর্থাৎ এই সপ্তাহে কি কি যোগ তৈরি হবে? মহালক্ষ্মী যোগ। এই সপ্তাহে যে যে রাজযোগগুলি তৈরি হবে আপনারা সেগুলো শুনে নিন। মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তক যোগ, বুধায়িত্ব যোগ, এবং এই ধরনের এতগুলো রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এবং দ্বাদশ দৃষ্টি যোগ, দ্বাদশ দৃষ্টি যোগ, এই যে এতগুলো যোগ, এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তম রাজ্য, বুধায়িত্ব যোগ, এবং দ্বাদশ রাজ্য, এই যে আপনার যোগ্যতা, যে আপনার 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সেটাই আমাদের আলোচনার আজকে বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দু। চলুন তাহলে আলোচনা করে নিই আজকে আপনার রাশি কি বলছে। মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে? যেহেতু উৎসবের সপ্তাহ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আপনার পরিবারে শরীর স্বাস্থ্য আগের চেয়ে একটু বেটারই হবে। অর্থাৎ যে ডিস্টার্ব চলছে সেটা অনেকটা ঠিক হবে। পরিবারের সাথে অনেকটাই আপনি সময় কাটাবেন। আপনার সন্তান এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো একটু টেনশন বা চাপ হতে পারে। আপনি ঘরে যে বয়স্ক লোকেরা আছে আপনার ফ্যামিলিতে, তাদের সহযোগিতা পাবেন। আর্থিক স্থিতি মজবুত হবে, আটকে থাকা অর্থ ফেরত পাবেন, এবং এই সপ্তাহে পারিবারিক জীবন আপনার অ্যাডজাস্ট করেই চলতে পারবেন। ব্যবসায় আপনার ডেভেলপ হবে। শরীর স্বাস্থ্য যদি আপনার ডিস্টার্ব, অবশ্যই আপনাকে বলবো সেটা নিয়ে বেশি টেনশন নেবেন না, নর্মাল হয়ে যাবে। এবং আপনার সন্তানের কাছ থেকে আপনি সহযোগিতা একটু কম পেতে পারেন। অর্থাৎ সন্তানটা একটু হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আপনি যদি স্টুডেন্ট হন, এই সপ্তাহে আপনার পড়াশোনায় কিন্তু অনেক বেশি আপনার কনসেন্ট্রেট করতে হবে। যদিও আপনার এটা উৎসবের সপ্তাহ, কেননা আপনার পড়াশোনা হয়তো একটু বাধা আসবে, পড়াশোনায় একটু অবস্ট্রাকশন হতে পারে। শত্রুরা আপনাকে এই সপ্তাহে চাপ রাখতে পারে, কিন্তু চাপে রাখলেও শত্রুরা কিন্তু আপনাকে বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না। অবিবাহিত যারা রয়েছেন আপনারা কিন্তু এই সপ্তাহে, আপনারা যারা বেঙ্গলি বা নন বেঙ্গলি রয়েছেন, বিয়ের যোগাযোগ আসতে পারে। কিন্তু আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী তারা এই সময় এই বিয়ের ব্যাপারটার মধ্যে থাকেন, যারা আদার্স যারা কাছে তাদের হয়। ধার্মিক কাজে আপনার রুচি বাড়বে। আপনি মন্দিরে যাবেন, তীর্থস্থানে যাবেন বা মসজিদে যাবেন, আপনি একাধিক অনুষ্ঠানে সামিল হবেন, এবং এই সময় কিন্তু আপনার এই সপ্তাহে আপনাকে বলো অনেক পজিটিভ এনার্জি থাকবে। কিন্তু সন্তানকে নিয়ে, পার্টনারকে নিয়ে আপনার একটু মেন্টালি ডিস্টার্ব হতে পারে, এবং আপনার বিশেষ করে আপনার প্রেম জীবন কিন্তু খুশিতে থাকবে। অর্থাৎ নতুন কোনো প্রেমিক বা প্রেম আসতে পারে আপনার 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ দুপুরবেলা পর্যন্ত, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনার
যে কোনো কাজে কিন্তু আপনি লাভদায়ক হবে। এই সপ্তাহে বাকি দিনগুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। 24 থেকে 25 থেকে 26 থেকে দুপুরবেলা পর্যন্ত আপনার সময়টা ভালো থাকবে, মানে 26 থেকে দুপুরবেলা পর্যন্ত। বাকি দিন আপনাকে সতর্ক থাকতে হবে। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ খুব সাবধানে রাস্তায় চলাফেরা করবেন, কোনো ছোটখাটো দুর্ঘটনা হতে পারে। এই সপ্তাহে আপনার অবশ্যই যাই খাওয়া দাওয়া করুন বা রাস্তায় চলাফেরা করুন, একটু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করলে আপনার সারাটা সপ্তাহ খুব ভালোভাবেই কাটাতে পারবেন। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। মানে আপনারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে পারেন, এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম, যথেষ্ট আপনাদের উপরে লাগবে। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন 891009 যে পার্থদা আপনি এইভাবে যে ডেট ধরে বলেছেন, আমাদের খুব উপকৃত হচ্ছি। আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম, আমার প্রেজেন্টেশন দেওয়া, এত কিছু আমাদের ডেট ধরে বলে দেওয়া। আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয়। আপনারা যেন সতর্ক এবং নিজেকে সংযত হয়ে রাস্তায় চলতে পারেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন, এই জন্যই প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট দেওয়া। আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, এই সময়টা কিন্তু আমাদের তন্ত্রমতে কাজ করার জন্য খুব মারাত্মক সময়, অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে। আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনি যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করে নিতে পারেন। যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য ফ্যামিলিগত, সন্তানগত, আইনি সমস্যা, আপনার বাস্তুগত সমস্যা বা আপনার ভাই ভাইয়ের সমস্যা, আপনার স্বামী স্ত্রীর প্রবলেম, প্রেমিক প্রেমিকা, সব করা প্রবলেম কিন্তু আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগান। কারণ এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু 1 মান্থ, অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে। শারদীয় নবরাত্রি শুরু হয়ে শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে, কিন্তু নবরাত্রি শেষ হয়ে দশমীর পরে, দশহরা শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু তারপরে যে লক্ষ্মী পুজো থাকবে, তারপরে যে আপনার অমাবস্যা থাকবে, কালী পুজোতে, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন, আপনার ডেট অফ বার্থ থাকুক না, আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।